वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। एक नए फाइटर जेट की वीडियो है। बांग्लादेश की एयरफोर्स में इसकी कितनी ज्यादा वैल्यू है, क्या वीवर बांग्लादेश को स्वीडन का ये जो जास 39 फाइटर जेट है ग्रिपेन, इसको बाय करना चाहिए। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ডিয়ার ভিউয়ার্স, কোনো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন সুইডিশ জ্যাজ 39 গ্রিপেন ফাইটার জেট নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের কোনো ভাবনা আছে কিনা, এবং বাংলাদেশ এয়ারফোর্স মডার্নাইজেশন প্রসেসে গ্রিপেন ফাইটার জেটের কোনো সম্ভাবনা আছে কি। দুটি প্রশ্ন, সহজবোধ্য উত্তর। ওয়েল, জ্যাজ 39 গ্রিপেন সিঙ্গেল ইঞ্জিন লাইটওয়েট মাল্টিরোল ফাইটার জেট। সুইডেনের সাবগ্রুপ এটি তৈরি করে। 80-র দশকে ডিজাইন করা ফাইটার জেটটি 7টি ভ্যারিয়েন্ট রয়েছে। তার মাঝে লাস্ট দুটি ভ্যারিয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইনে আছে। একটি হলো জ্যাজ 39 এনজি, অন্যটি জ্যাজ 39 যা ব্রাজিল কিনেছে। এর মাঝে জ্যাজ 39 গ্রিপেন এনজির দাম পার ইউনিট $45 থেকে $60 মিলিয়ন এবং জ্যাজ 39 দাম $85 মিলিয়ন প্রতিটি। এটা শুধু ফ্লাই অ্যাওয়ে কস্ট। বাংলাদেশ এয়ারফোর্স যদি গ্রিপেন কেনার কথা ভাবেই, তাহলে গ্রিপেন এনজি ছাড়া অন্য ভ্যারিয়েন্ট কেনা যাবে না। এর আগের ভ্যারিয়েন্টগুলো অতটা ভালো না, আর লেটেস্ট ভ্যারিয়েন্ট গ্রিপেন দামই $85 মিলিয়ন করে। চিন্তা করুন, বাংলাদেশ এয়ারফোর্স এত দাম দিয়ে কেন লাইট ফাইটার জেট কিনবে। গ্রিপেন এনজির ফ্লাইং কস্ট প্রতি ঘন্টায় $27,000, আর F-16CD ব্লক 50 প্লাসের পার আওয়ার ফ্লাইং কস্ট $16,000 থেকে $18,000। একটি গ্রিপেন দাম দুটি Su-30 SME কিংবা 3টি MiG-35 এর দামের সমান। দাম বাদ দিয়ে একটি গ্রিপেন এনজির ফার্স্ট ওভারহল পর্যন্ত অপারেশনাল কস্ট আনুমানিক $130 মিলিয়ন। এদিকে বাংলাদেশ চাইলে চীন থেকে জেট-10C কিনতে পারে $30 থেকে $32 মিলিয়ন। ফ্লাইং কস্ট পার আওয়ার আনুমানিক $6,500। ওয়েপন্স পেলোড, কমব্যাট রেঞ্জ, ফেরি রেঞ্জ, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট, সার্ভিস সিলিং সবকিছুর বিবেচনায় জেট-10C গ্রিপেন এনজি থেকে অনেক বেশি পিছিয়ে। গ্রিপেন এনজি কেনার অর্থ হলো টয়োটা প্রিমিয়র দাম দিয়ে টাটা ইন্ডিকা V2 ক্রয় করার মতন। সো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশ এয়ারফোর্স গ্রিপেন এনজিকে সম্ভাব্য নেক্সট ফাইটার জেট হিসেবে কখনোই বিবেচনা করেনি, নেভার এভার। এটা নিয়ে একমাত্র কথা বলেছে বিডি মিলিটারি নামে একটি ফেসবুক পেজ, যাদের কাজই হলো আজাইরা গুজব ছড়ানো, ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে বিশাল লেকচার দেয়া। তারা কিছু জিনিস ভালো বোঝে, কিন্তু ডিফেন্স হার্ডওয়্যারের প্রাইসিং, ডেভেলপমেন্টাল অ্যান্ড অপারেশনাল কস্ট, ডিজাইন ফিলোসফি, মিশন রিকোয়ারমেন্টস ইত্যাদি কিছুই প্রপারলি বোঝে না। ফেসবুক গ্রুপে ইংলিশে পোস্ট দিয়ে কিছু মানুষকে এনথ্রিল করে রাখে। ভাবটা এমন, ডিফেন্স ইস্যুজে ওদের চেয়ে ভালো এদেশে আর কেউ বোঝে না। কিছুদিন পরপর দেখবেন নতুন একটি গ্রুপ বা পেজ খোলা হয়, আগেরটি অফ। কারণ কি জানেন? তারা তাদের আগের আজগুবি দাবির সঠিক উত্তর দিতে পারে না বলে নতুন পেজ বা গ্রুপ খোলে। আর হ্যাঁ, তাদের আরেকটি ধান্দা আছে, সেটি হলো ওয়েব কন্টেন্ট। নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখানে বেশিরভাগ আর্টিকেল আপনাকে $6 থেকে $10 পে করে দেন পড়তে হবে। এরা এইসব তথ্য বিভিন্ন ডিফেন্স ফোরাম আর ডিফেন্স রিলেটেড পার্সোনালদের কাছ থেকে গল্পের ছলে জেনে নেয়, দেন সেটা নিয়ে নিজেদের নামে এক্সক্লুসিভ আর্টিকেল বানায়। এনিওয়ে, বাংলাদেশ এয়ারফোর্স সাব গ্রিপেন ফাইটার জেটকে কখনোই বিবেচনায় নেয়নি, কারণ এটি শ্বেতহস্তি, আমাদের জন্য নয়। দাম ও অপারেশনাল অ্যান্ড মেইনটেনেন্স কস্ট পারফরমেন্সের চেয়ে অনেক বেশি। এছাড়া সাবগ্রুপ বাংলাদেশ এয়ারফোর্সের MRCA প্রোগ্রামে বিডও করেনি। বাংলাদেশ এয়ারফোর্স সত্যিকার অর্থে ওয়ার্দি ফাইটার জেট ইভালুয়েট করছে। আপনি নিজেই একটু মাথা ঘাটান, যেখানে সুখুই 30 SME, MiG-35, ইউরোফাইটার টাইফুন, জেট-10Cর মতো মাথা নষ্ট করা ফাইটার জেট বিডিং দিচ্ছে, সেখানে গ্রিপেন তো ডাল ভাত ভাই। গ্রিপেন হলো অতিরিক্ত মিডিয়া কাভারেজ পাওয়া, ওভার হাইপ, আন্ডার পারফর্ম ফাইটার জেট। এর থেকে সাইনো পাকিস্তানি JF-17 থান্ডার 1 কোটি গুণ পাওয়ারফুল জেট। প্রাইস, অপারেশনাল অ্যান্ড মেইনটেনেন্স কস্ট, লাইফ টাইম ইফেক্টিভিটি ও আলটিমেটলি কমব্যাট পারফরমেন্স অসাধারণ। সবচেয়ে বড় কথা হলো JF-17 থান্ডার কমব্যাট প্রুভেন। এয়ার টু এয়ার ব্যাটলে ইরানের একটি ড্রোন ও ইন্ডিয়ার একটি MiG-21 শুটডাউন করেছে। রিয়েল টাইম এয়ার টু গ্রাউন্ড মিশনে অত্যন্ত সফল। এয়ারফোর্স ওয়ার্ল্ড তার সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। JF-17 থান্ডারের পার্টনার হলো চীন, আর আমরা চাইলে ম্যানুফ্যাকচারিং লাইন সহ দেবে তারা। গ্রিপেনের অপারেটর কান্ট্রিগুলো খুব একটা হেভি পার্টি না। 98টি অপারেশনাল জেট ও 70টি জেটের অর্ডার নিয়ে সুইডেন নিজে তালিকার শীর্ষে। ব্রাজিলের মোট 36টি, 6টি জেটের অর্ডার সহ থাইল্যান্ডের মোট গ্রিপেন 18টি, আর দক্ষিণ আফ্রিকার আছে 17টি।
এছাড়া চেক রিপাবলিক ও হাঙ্গেরি উভয়ই 14টি করে গ্রিপেন এনজি ফাইটার জেট সুইডিশ এয়ারফোর্সের কাছ থেকে লিজ নিয়েছে। এই দেশগুলোর কেউই তেমন সিরিয়াস কোনো হুমকির মুখে নেই, শুধু টেরিটোরিয়াল এয়ার স্পেস প্যাট্রোলের জন্য মোতায়েন আছে। থাইল্যান্ড বার্মাকে আসিয়ান ফোরামেই সাইজ রেখেছে। ব্রাজিল, হাঙ্গেরি, চেক রিপাবলিক, সাউথ আফ্রিকার তেমন কোনো গোলযোগ নেই। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का ये स्वीडन का ग्रिपन फाइटर जेट है। बांग्लादेश को डेफिनेटली स्वीडन से ये फाइटर जेट को बाय करना होगा और बांग्लादेश की फिजाइया में ऐड करना होगा। बहुत ही ज्यादा वीवर जदीद और एडवांस लेवल का ये फाइटर जेट है और कई ममालिक जो है इस फाइटर जेट को बाय कर भी चुके हैं, तो बांग्लादेश को भी डेफिनेटली बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।